নমস্কার বন্ধুরা, দিল্লির বুকে ঐতিহাসিক যন্তর মন্তর এখন কার্যত এক রণক্ষেত্র। আপনারা অনেকেই খবরের শিরোনামে বা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর হাজার হাজার পড়ুয়া ও যুবকদের চিৎকার। কিন্তু আসল ঘটনাটা কি? কেন এই আন্দোলনের নাম ককরোচ মুভমেন্ট বা আরশোলা আন্দোলন? আর কেনই বা হঠাৎ করে পরিস্থিতি এতটা হিংসাত্মক রূপ নিল? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় পুরো ক্রোনোলজি এবং ইনসাইড স্টোরি জানব। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার এক মস্ত বড় ভিত নাড়িয়ে দিয়েছে। ঘটনার শুরুটা কিন্তু একদিনে হয়নি। 2026 সালের জুন মাসে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই অন স্ক্রিন মার্কিংয়ের নানা অনিয়ম নিয়ে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়। হাজার হাজার ছাত্রছাত্রী, যারা বছরের পর বছর দিনরাত এক করে পড়াশোনা করেছে, তাদের ভবিষ্যৎ আচমকা অন্ধকারে পড়ে যায়। ঠিক এই সময় অভিজিৎ দীপক নামের এক যুবক একটি ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেন, যা পরবর্তীতে একটি যুব আন্দোলনের রূপ নেয়। আদালতের একটি মন্তব্যকে কটাক্ষ করে এই আন্দোলনের নাম দেওয়া হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তাদের মূল দাবি একটাই, দেশের শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং এই দুর্নীতিগ্রস্ত পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। আন্দোলন আরও বড় আকার নেয় যখন লাদাখের বিখ্যাত পরিবেশবিদ ও ইঞ্জিনিয়ার সোনম ওয়াংচুক এই পড়ুয়াদের সমর্থনে অনশন শুরু করেন। 21 দিন অনশন করার পর আচমকাই পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায়, যা আন্দোলনকারীদের আরও ক্ষুব্ধ করে তোলে। এরপর সংসদের বাদল অধিবেশন বা মনসুন সেশনের প্রথম দিন, অর্থাৎ 20 জুলাই সিজেপির তরফ থেকে সংসদ চলো সংসদ মার্চের ডাক দেওয়া হয়। যদিও দিল্লি পুলিশ আগে থেকেই 144 ধারা, বর্তমানে বিএনএসএস 163 ধারা জারি করে এই মার্চের অনুমতি বাতিল করেছিল। কিন্তু তা সত্ত্বেও প্রায় 10,000 এর বেশি বিক্ষোভকারী যন্তর মন্তরে এসে জড়ো হন। বিকেল গড়াতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। যন্তর মন্তর থেকে যখন বিশাল মিছিল সংসদের দিকে এগোতে চেষ্টা করে, তখন তলস্তয় মার্গ এবং সংসদ মার্গের সংযোগস্থলে পুলিশ বিশাল ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা অত্যন্ত আক্রমণাত্মক আচরণ শুরু করে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। বেশ কিছু সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। এই সংঘর্ষে 118 জনেরও বেশি পুলিশকর্মী জখম হন। আন্দোলনকারীদের দাবি, সিজেপির দাবি, আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। পুলিশ কোনো উস্কানি ছাড়াই তাদের ওপর নির্মম লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাসের শেল ছাড়ে। এমনকি মহিলারাও পুলিশের মার থেকে রেহাই পাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেন্ট্রাল দিল্লির বেশ কিছু এলাকায় ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। রাতের দিকে পুলিশ ক্যাম্প ও স্টেজ পুরোপুরি ভেঙে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এত বড় ক্র্যাকডাউনের পরেও আন্দোলনকারীরা দমে যাননি। 21 এবং 22 জুলাই প্রবল বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীরা ভাঙা স্টেজ জোড়া লাগিয়ে আবার যন্তর মন্তর দখল করেন। সবচেয়ে অদ্ভুত এবং আবেগঘন দৃশ্য দেখা গেল যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন। ঘরে বসে মানুষ অনলাইন ফুড অ্যাপের মাধ্যমে যন্তর মন্তর লোকেশনে পিৎজা, বার্গার, মোমো আর থালি অর্ডার করতে শুরু করেন, যাতে আন্দোলনরত ছাত্ররা ক্ষুধার্ত না থাকে। ডেলিভারি বয়রা বাইক নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে খাবার পৌঁছে দিচ্ছেন। এদিকে রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠেছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী दोस्तों पत्थर फेंकना शुरू हो चुका है। আন্দোলনের পেছনে অন্য কোনো রাজনীতি রয়েছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের ইনফরমেটিভ খবরের জন্য চ্যানেলটি छोड़ दिए दोस्तों। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।